নিজের গায়ে হলুদের স্টেজ নিজেই সাজালাম আজকে। তো এই ব্যাপারে আজকে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আহাদ ভাই চলে আসলাম আর একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো মেইনলি আজকে যে ব্যাপারটা হয়েছে আমার, যে তোমরা তো জানোই যে বিয়ের একটা ব্যাপার চলতেছে। তো এখন হলুদের স্টেজ যে সাজাবো, হলুদের স্টেজ সাজানোর জন্য আমরা বাহির থেকে কিছু কাঁচা গাঁদা ফুল নিয়ে আসি, যেগুলো দিয়ে আমরা স্টেজটা সাজাবো। তো আজকে রাকিব আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে, বাট আল্লাহর রহমতে আজকে বড় একটা বাঁচা বেঁচে গেছি। দেখো কিরকম একটা দুর্ঘটনায় পড়ে গেছিলাম। আসলে এটা অনেক মানুষের বদদোয়া নিয়েই মনে হয় এমন একটা কিছু হইতে গেছিল, নিজের গায়ে হলুদের স্টেজ নিজে সাজানোর জন্য করতেছি এরকম একটা সিচুয়েশনে এমনভাবে আজকে হয়তো বা পরে আমার বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। তো যাই হোক, আল্লাহর রহমতে বেঁচে গেছি। আর এদিকে আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি, বাসার সবাই আমার বিরুদ্ধে। এই কারণে বাসায় আসলে ঝাড়ু দেওয়ার মতো কেউ নাই যে আমার পক্ষে এসে ঝাড়ু দেবে আমার গায়ে হলুদের স্টেজ বা কিছু। সো এই কারণে নিজের ঝাড়ু নিজেই দিতেছিলাম। এই কথাটা শুনে রাকিব চরম লেভেলে হাসাহাসি করতেছিল। সো অনেকটা মজা করতেছি, অনেকটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। আমার নতুন বউয়ের আগামীকালকের লুকটা কিন্তু যথেষ্ট সুন্দর হবে, যেটা আমার মন থেকে আসে। আর আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের তিশা আপুকেও শাড়ি পরানোর জন্য। আমি জানি যদিও আমি হাজার চেষ্টা করলেও এটা কোনোদিন সম্ভব হবে না আমার মনে হয়, তারপর আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্যে থাকে। আর রাকিব মৌসুমি যতটুকু সাপোর্ট করতেছে ওদের সাপোর্ট নিয়ে ট্রাই করব। পাশাপাশি পার্লারের যে আপুটা আছে সেও অনেকটা হেল্প করতেছে। সো তাদের হেল্প নিয়ে যতটুকু পারতেছি ওরা একটু বোঝানোর চেষ্টা করতেছি। সো আমি চেষ্টা করে দেখব, চেষ্টা করার পরবর্তীতে যদি সফল হই তো আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নাই। এই কথাটা বলার পিছনে সবচেয়ে বড় কারণ যে ভ্লগটা এখন তোমরা দেখতেছো, এই ভ্লগটার মেইন যে ভ্লগটা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আপলোড হবে রাত 9টার সময়, সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। সেইখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা যে তিশার সাথে আজকে আমার কি পরিমাণ একটা ঝগড়া হয়ে গেছে। সো ওই ঝগড়ার পরবর্তীতে আমার আসলে মনে সাহস অনেকটা কমেই গেছে যে ওরা শাড়ি পরাইতে পারবো বলে আমার মনে হয় না। তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করে দেখবো, কারণ ও এতটা পরিমাণ রেগে আছে আমার উপর, ওর কথাবার্তায় সবকিছুতে আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করবো আসলে, এমন একটা সিচুয়েশন কিছু বলেও বুঝাইতে পারতেছি না। সবকিছুর মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে তোমরা আমার নতুন বউকে অলরেডি অনেকটা একসেপ্ট করে নিছো। সো তোমরা অলরেডি বলতেছো যে ও অনেকটা সুন্দরী মাসাল্লাহ, আর পাশাপাশি ও বুদ্ধিমতীও। তো আমার মনে যেটা বলে যে এই ও ওর সতীনের মন যে কোনোভাবে হোক না কেন ঠিক করে নিতে পারবে, এটাই আমার আশা ওর কাছে। এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা, দেখি কি হয়। সো দেখতে দেখতে কিন্তু ডেকোরেশনটাও শেষের দিকে। আর আজকে আমরা এই যে আমাদের অন্য রুম থেকে পর্দাগুলো খুলে এনে লাগাইছি, আর পাশাপাশি আমাদের কিছু কাঁচা ফুল কিনে আনছিলাম, সেই কাঁচা ফুলগুলো এখানে লাগানো হয়েছে। আর তার পাশাপাশি আমরা কিছু আর্টিফিশিয়াল ফুল বাসায় ছিল, সেইগুলোকে সেফটি পিনের মাধ্যমে আমরা এখানে হ্যাং করতেছি, যেন দেখতে আরেকটু সুন্দর লাগে। সো সবকিছু মিলায় নিজেদের মতো করে নিজেরা যেভাবে পারতেছি গুছাই নিচ্ছি, কারণ আসলে ওইরকম সিচুয়েশন এখন নাই, তোমরা জানো। তো তোমাদেরকে এতটুকুই বলবো যে তোমাদের যদি আমার এই বিয়ের ব্যাপার নিয়ে কোনো প্রকার জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের সৈয়দ ফ্যামিলি আর টিআই ইউটিউব চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো, সেখানে তোমরা বিস্তারিত ভ্লগগুলো দেখতে পারবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।